spermatogenesis, that is formation of sperm, is under complete control of endocrine hormones. And in this class, the focus of our discussion is that hormonal control of spermatogenesis. I'm Dhruva Mahato, and you are watching your favorite YouTube channel, Simplified Biology. Dear students, already I said that there is a control of hormones in the process of spermatogenesis. Actually, spermatogenesis occurs within the seminiferous tubules. Seminiferous tubules, these are actually the sperm producing ducts. This is the testis, the primary male sex organs, এবং প্রত্যেকটি টেস্টিসের ভিতর যে টেস্টিকুলার লবিউলস ফর্মেশন হয় বাই দি টিউনিকা অ্যালবুজিনিয়া, দিস ইজ দ্য মেইন ওয়াল লেয়ার অফ দি টেস্টিস, এবং প্রত্যেকটি টেস্টিকুলার লবিউলসের ভিতরে একটার থেকে চারটা সংখ্যায় হাইলি কয়েলড যে স্পার্ম প্রডিউসিং যে ডার্টস সমূহ থাকে, সেই স্পার্ম প্রডিউসিং ডার্টসগুলি হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস। ওর ভিতরে অ্যাকচুয়ালি কি হয়, স্পার্ম ফর্মেশন হয়। এবং এভারেজ প্রত্যেকটি টেস্টিসের ভিতর প্রায় 400 থেকে 600 সংখ্যায় এই ধরনের সেমিনিফেরাস টিউবুলস আছে। এবং প্রতিটি সেমিনিফেরাস টিউবুলসের ভিতরে যেটা স্পারম্যাটোজেনিক যে সেলস, সেগুলির মাইটোসিস, এবং পরবর্তীতে গিয়ে সেই সেলসগুলির মিওসিস ডিভিশন হয়, এবং তারপর সেই সেলসগুলির থেকে কি ফর্মেশন হয়, স্পার্ম। বাট দিস হোল প্রসেস অফ স্পারমেটোজেনেসিস is under the control of some gonadotrophin hormone as well as under the control of some sex hormone like the testosterone. Actually, অ্যাকচুয়ালি জন্মের থেকেই পুরুষের শরীরে কিন্তু টেস্টিস এবং সেমিনিফেরাস টিউবুলস, তার সাথে ইপিডিডাইমিস এবং অন্যান্য যেগুলি জেনিটেলিয়াস, সেগুলি সেগুলি জন্মের থেকেই থাকে, কিন্তু সেগুলি অ্যানাটমিক্যালি ইম্যাচিউরড অ্যান্ড ফিজিওলজিক্যালি ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকে। যখন অ্যাকচুয়ালি অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, মোটামুটি 12-13 বছর বয়সে যখন যৌবন আরম্ভকাল শুরু হয়, ঠিক অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি এইজ কি হয়, তখন গিয়ে যেগুলি সেক্স অর্গানস, দ্য টেস্টিস, এর ভিতরে থাকা সেমিনিফেরাস টিউবুলস এবং তার সঙ্গে থাকা অন্যান্য যেগুলি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস অ্যান্ড ডাক্টস, সেগুলির অ্যানাটমিক্যাল ম্যাচুরিটির সাথে সাথে এই স্ট্রাকচারসগুলি ফিজিওলজিক্যালিও অ্যাক্টিভ হতে আরম্ভ করে, এগুলির মধ্যে ফিজিওলজিক্যাল ফাংশনস রেসপন্স করতে আরম্ভ করে। কাজেই জন্মের থেকেই স্ট্রাকচারগুলি থাকলেও কিন্তু আমাদের শরীরে কিন্তু জন্মের থেকেই কিন্তু স্পার্ম ফর্মেশন হবে না, একটা বয়স হতে লাগবে। সেই বয়সে গিয়ে তারপরে কি হবে, শরীরে স্পারমেটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়। আর সেটা সাধারণত হয় জীবনের কোন বয়সে, সেটা হয় অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি। ঠিক পিউবার্টি এজে এই ঘটনাগুলি ঘটবে। তো অ্যাকচুয়ালি পিউবার্টি এজে অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি এজ, ঠিক সেই বয়সে কি হয়, ঠিক এই ডায়াগ্রামে যেরকমভাবে দেখানো হচ্ছে যে দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, এবং পিটুইটারি গ্ল্যান্ড আমরা জানি দিস দ্য মাস্টার গ্ল্যান্ডস। ঠিক পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনের, আমাদের মস্তিষ্কের যে অংশের থেকে এটা ডেভেলপড হচ্ছে, ঠিক আছে, আমি এখানে পিটুইটারি গ্ল্যান্ডটাকেই, এই অংশটাকেই এখানে কিন্তু আমি বড় করে দেখিয়েছি, ঠিক আছে। তো পিটুইটারি গ্ল্যান্ডের একটি স্টক আছে, দিস ইজ কল দি পিটুইটারি স্টক, এবং এই পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনের যে পার্টের সঙ্গে এটা সংলগ্ন হয়ে থাকে, মস্তিষ্কের এই অংশটাকে বলা হয় হাইপোথ্যালামাস। তো এই যেটা হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের মধ্যে বিভিন্ন নিউরো সেক্রেটরি সেলস আছে, যেখান থেকে নানা ধরনের নিউরো হরমোন প্রডিউস হচ্ছে। কাজেই এই যেটা হাইপোথ্যালামাস পার্ট, এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের ব্রেনের, যেটা নানা ধরনের নিউরো হরমোন সিক্রেশন করে পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশনটাকে তারা কি করে, কন্ট্রোল করে। তো কি হয়, অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, যেটা হাইপোথ্যালামাস রিজন, এখানে থাকা বিশেষ ধরনের নিউরোসেক্রেটরি সেলসগুলির মধ্যে স্টিমুলেশন হয়, সেগুলি রেসপন্স করতে আরম্ভ করে। সেই সেলসগুলির মধ্যে কিন্তু জন্মের থেকে সেই সেলসগুলির মধ্যে কোনো রেসপন্স হয় না, একটা বয়স হতে লাগবে, তারপরে গিয়ে
মস্তিষ্কের এই যেটা হাইপোথ্যালামাস অংশ, সেখানে থাকা যেগুলি নিউরোসেক্রেটরি সেলস, সেগুলির মধ্যে রেসপন্স হতে আরম্ভ করে, সেগুলি রিয়াক্ট করতে আরম্ভ করে। এবং তার ফলে কি হয়, এখানে এখানে থাকা যেগুলি নিউরোসেক্রেটরি সেলস, এগুলির থেকে লার্জ স্কেল গোনাডোট্রফিন হরমোন কিছু রিলিজ হচ্ছে। অ্যাকচুয়ালি এখান থেকে যেগুলি হরমোন রিলিজ হয় সেগুলিকে বলা হয় গোনাডোট্রফিন রিলিজিং হরমোনস। দিস ইজ এ স্পেসিফিক হরমোন, আর এই হরমোনটা অ্যাকচুয়ালি এই ব্রেইনের হাইপোথ্যালামাস অংশে প্রডিউস হচ্ছে অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, তার আগে না। আর যখনই যখনই মস্তিষ্কের হাইপোথ্যালামাস যেটা পার্ট, এখানে যখনই হরমোনটা বেশি করে তৈরি হয়, এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন এটা সরাসরি গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডের যে এন্টারিয়র লোব, হুইচ ইজ কল দি অ্যাডিনোহাইপোফাইসিস, সেটাকে স্টিমুলেট করে। এবং যখন পিটুইটারি গ্ল্যান্ডের এন্টারিয়র পার্ট যখন স্টিমুলেট হয় বাই দি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন দ্যাট ইজ প্রডিউসড বাই দি হাইপোথ্যালামাস, তখন পিটুইটারি গ্ল্যান্ডের যেটা এন্টারিয়র পার্ট, এখান থেকে দুই ধরনের গোনাডোট্রফিন হরমোন সিক্রেশন হচ্ছে। একটা গোনাডোট্রফিন হরমোনের নাম হচ্ছে ICSH or interstitial cell stimulating hormone, and another gonadotrophin hormone is known as FSH, follicle stimulating hormones. এবার কি হয়, এই যে যেটা ICSH বা ইন্টারস্টিশিয়াল যেটা সেল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটি ডাইরেক্ট এটা গিয়ে টেস্টিসের ভিতর থাকা যেটা সেমিনিফেরাস টিউবুলস, আর সেমিনিফেরাস টিউবুলসগুলি যে ক্যাভিটির ভিতরে পাওয়া যায়, ক্যাভিটিগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি দিস ক্যাভিটিস আর কল দি টেস্টিকুলার লবিউলস। কাজে টেস্টিকুলার লবিউলের ভিতরে কিন্তু শুধু মাত্র এই সেমিনিফেরাস টিউবুলসই থাকে না, এই ক্যাভিটি বা টেস্টিকুলার লবিউলসের মধ্যে কিছু হরমোন সিক্রেটিং সেলসও আছে, কল দি লিডিক সেলস। এই ডায়াগ্রামটাতে এখানে ডিটেলস দেখানো হয়েছে। This is this is a seminiferous tubule, seminiferous tubules, এবং সেমিনিফেরাস টিউবুলসের চারদিকে যে বিশেষ ধরনের যে কানেকটিভ টিস্যু থাকে, এই যেটা টেস্টিকুলার লবিউল, এর ভিতরে কিন্তু কানেকটিভ টিস্যু আছে, এটা হচ্ছে টিউবটা। আর টিউবের চারপাশে যে বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু থাকে, সেখানে কিন্তু হরমোন সিক্রেটিং সেলসও আছে। এই হরমোন সিক্রেটিং সেলসগুলিকে বলা হয় লিডিক সেলস। তো এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স, পিটুইটারি গ্ল্যান্ডের যেটা এন্টেরিয়র পার্ট হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যাডিনোহাইপোফাইসিস, সেখান থেকে যখন ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এই পার্টিকুলার হরমোনটা যখন প্রডিউস হতে আরম্ভ করে, ইট ডাইরেক্টলি ওয়ার্ক অন দি লিডিক সেলস অফ দি টেস্টিকুলার লবিউল, যে টেস্টিকুলার লবিউলসের ভিতরে থাকা লিডিক সেলসগুলোকে কি করে, স্টিমুলেট করে। এবং তখন গিয়ে এই যেটা সেমিনিফেরাস টিউবুলস, তার চারপাশে বিশেষ ধরনের যেটা কানেকটিভ টিস্যু আছে, যেটা এখানে দেখানো হয়েছে, যে চারপাশে থাকা বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু, আর সেই টিস্যুর মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে কি পাওয়া যায়, কিছু হরমোন সিক্রেটিং সেলস আছে, দিজ আর কল্ড দ্য লিডিক সেলস। তখন গিয়ে লিডিক সেলসগুলি কি করে, এগুলি রিয়্যাক্ট করতে আরম্ভ করে, এগুলির মধ্যে একটা রেসপন্স স্টার্ট হয়ে যায়। আর এই সেলসগুলি অ্যাকচুয়ালি ইনার্ট সেলস, এই সেলসগুলি আগের থেকেও ছিল কিন্তু ইনার্ট অবস্থাতে ছিল, সেগুলিকে ফাংশনালি অ্যাক্টিভ করে তোলে কোন হরমোন, ICSH, আর সেটাও একটা বয়স হতে লাগবে। আর সেই রেসপন্সটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় অ্যাট দ্য এজ অফ পিউবার্টি বাই দি গোনাডোট্রফিন হরমোন ICSH। এর কাজেই হচ্ছে এই ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটার কাজই হচ্ছে এটা গিয়ে টেস্টিসের মধ্যে থাকা যেগুলি হরমোন সিক্রেটিং সেল, লিডিক সেল, সেই সেলসগুলিকে কি করে, স্টিমুলেট করা। এতে কি হয়, এর ভিতরে থাকা যেগুলি লিডিক সেল, এই লিডিক সেলসগুলি যখন স্টিমুলেট হয়, তখন এগুলি যে সেক্স হরমোনসটাকে তৈরি করে, সেই সেক্স হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। কাজেই এটাও প্রশ্ন হতে পারে যে নেম দি টেস্টোস্টেরন, ইট ইজ দ্য মেল সেক্স হরমোন, সিক্রেটিং সেলসটার নাম কি? The answer is Leydig cells, which are located within the testicular lobule but outside the seminiferous tubules. এই সেলসগুলি
টেস্টিকুলার লবিউলসের মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যায়, বাট আউটসাইড দ্য টিউবস। এটা টিউব, সেমিনিফেরাস টিউবস, যার ভিতরে কি হবে, স্পার্ম ফর্মেশন হবে। আর লিডিক সেলসগুলি, হরমোন সিক্রেটিং সেলসগুলি সেই টিউবের বাইরে স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যায় ইন দি সারাউন্ডিং কানেকটিভ টিস্যু। কাজে লিডিক সেলস যখন রেসপন্স করতে আরম্ভ করে, তখন লিডিক সেল যে হরমোনটাকে তৈরি করে সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। আরও আছে epiandrosterone, dihydroepiandrosterone, but they are collectively called as the androgen. But the main male sex hormones which is produced by the Leydig cells are the testosterone. এবং এই টেস্টোস্টেরন হরমোন, এটার কাজ হচ্ছে it stimulate the spermatogenic cells within the seminiferous tubules. সেমিনিফেরাস টিউবস, এগুলির ভিতরে যেগুলি স্পারমেটোজেনিক সেলস আছে, যেমন স্পারমেটোগোনিয়াল স্টেম সেলস, এই সেলসগুলোকে স্টিমুলেট করতে আরম্ভ করে, এবং যার ফলে সেমিনিফেরাস টিউবসের ভিতরে স্পারম্যাটোজেনেসিস, দ্যাট ইজ দ্য ফর্মেশন অফ দ্য স্পার্ম, এই প্রসেসটা কি হয়, স্টার্ট হয়। তাছাড়াও টেস্টোস্টেরন হরমোন অলসো হেল্প ইন ফিজিক্যাল এক্সপ্রেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স ইন মেল। On the other hand, কারণ এন্টারিয়র পিটিউটারি থেকে তো দু ধরনের গনাডোট্রপিন হরমোন রিলিজ হচ্ছে, একটা হচ্ছে আইসিএসএইচ আর একটা হচ্ছে এফএসএইচ। তো আইসিএসএইচ হরমোনটার অ্যাকচুয়ালি কি কাজ সেটা আমরা দেখলাম। এবার আমরা আলোচনা করছি এফএসএইচ অর ফলিকেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটি অ্যাকচুয়ালি it directly act on the Sertoli cells. Sertoli cells, these are actually pyramid shaped, some large size cells which are present inside the seminiferous tubules along with the rest of the spermatogenic tissue. These are the nurse cells. আর এই সেলসগুলির, এই সার্টোলি সেলসকে নার্স সেলসও বলা হয়, আবার এগুলিকে সাস্টেন্টাকুলার সেলস বলেও বলা হয়। তো এফএসএইচ হরমোন ডাইরেক্টলি দে অ্যাক্ট অন দি সার্টোলি সেলস। এই এফএসএইচ হরমোন সার্টোলি সেলকে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ করে দেয়। তখন সার্টোলি সেল অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এবিপি নামের একটি ফ্যাক্টর প্রডিউস করছে। তো এই যেটা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দি সার্টোলি সেলস। আর এটার কাজ হচ্ছে যে লিডিক সেল প্রতিটি যেটা সেমিনিফেরাস টিউবুল, তার চারপাশে যে বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু থাকে, তার মধ্যে যে লিডিক সেলসগুলি আছে, লিডিক সেলসগুলি যে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি করছে, সেই হরমোনের কনসেন্ট্রেশনটাকে টিউবের ভিতরে ইনক্রিজ করার জন্য, টেস্টোস্টেরন হরমোনটাকে ভিতরে কনসেন্ট্রেট করার জন্য এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনটা প্রয়োজন আছে। And that androgen binding protein or ABP is the product of Sertoli cells. তো যদি এফএসএইচ হরমোন যদি তৈরি না হয়, তাহলে সার্টোলি সেলসের মধ্যে কোনো আমরা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভেশনস আমরা পাবো না। এই সেলসগুলি কোনো এবিপিও তৈরি করবে না, প্লাস এছাড়াও এই সেলসগুলিকে ফিজিওলজিক্যালি যে অ্যাক্টিভ করে তোলা হয়, তার কারণ হচ্ছে এই সেলগুলি শুধু এবিপি তৈরি করছে না, শুধু অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে না, এই সেলগুলি নানা ধরনের স্পারম্যাটোজেনিক ফ্যাক্টরসও তৈরি করে, which are very useful substances for the differentiation and final maturations of the sperm cells. অবশ্য এই যে নানা ধরনের যে হরমোন আমরা দেখলাম, যেমন গোনাডোট্রপিন হরমোন রিলিজিং হরমোন, ইট ইজ প্রডিউসড ফ্রম দি হাইপোথ্যালামাস, এটা গিয়ে পিউটারি গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে, তখন পিউটারি গ্ল্যান্ড দু ধরনের গোনাডোট্রপিন হরমোন তৈরি করছে, একটা আইসিএসএইচ, একটা এফএসএইচ। আমরা এই আইসিএসএইচ অ্যান্ড এফএসএইচ হরমোনের অ্যাকচুয়ালি তার ফাংশনাল রোল কি সেটা আমরা আলোচনা করলাম। এখন আলোচনা করছি যে এখানে একটা খুব সুন্দর ফিডব্যাক, একটি মেকানিজমস একটি কাজ করে, হরমোনাল ফিডব্যাক একটা সিস্টেম এখানে আছে। যেমন আইসিএসএইচ, এই হরমোনটার কাজ হচ্ছে টেস্টিসের মধ্যে থাকা যেগুলি লিডিক সেল, সেই লিডিক সেলগুলোকে স্টিমুলেট করা। আর লিডিক সেল যখন স্টিমুলেট হয়, এগুলি কি হরমোন তৈরি করছে, টেস্টোস্টেরন। এখন শরীরে প্রয়োজনের চাইতে যদি বেশি টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, ঠিক আছে, এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে যে লিডিক সেল সিক্রেট টেস্টোস্টেরন। এখন লিডিক সেল থেকে টেস্টোস্টেরন যদি প্রয়োজনের চাইতে বেশি করে তৈরি হতে আরম্ভ করে, তো দেন দ্যাট উইল বি এ হরমোনাল ডিসঅর্ডারস।
ইন দ্যাট কেস অটোমেটিক্যালি টেস্টোস্টেরন হরমোনের যেটা মাত্রা সেটা রিব্যালেন্স হয়ে যায়। কি করে রিব্যালেন্স হয়? শরীরে যখনই টেস্টোস্টেরন হরমোন এক্সেস হতে আরম্ভ করবে, যখনই শরীরে টেস্টোস্টেরন হরমোন প্রয়োজনের চেয়ে বেশি হতে আরম্ভ করবে, অটোমেটিক্যালি ইট উইল ইনহিবিট দ্য প্রোডাকশন অফ এসএইচ। এই টেস্টোস্টেরন হরমোনই অটোমেটিক্যালি কি করবে, পিটিউটারি গ্ল্যান্ড যেটা আইসিএসএইচ হরমোন তৈরি করছে, বা হাইপোথ্যালামাস থেকে যেটা জিএনআরএস তৈরি হচ্ছে, হুইচ ইজ কল গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, তার প্রোডাকশনটাকে ইনহিবিট করে দেবে, স্টপ করে দেবে। তো এইভাবে টেস্টোস্টেরন হরমোনের যেটা পরিমাণ সেটা আবার কি হয়, ব্লাডের মধ্যে রিব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ এর মাত্রাটাকে বাড়াচ্ছে কি আইসিএসএইচ। কাজে আইসিএসএইচ এর পরিমাণটা যদি কমে যায়, এবার আইসিএসএইচ এর মাত্রাটাকে কে ইনক্রিজ করছে, জিএনআরএইচ। কাজে জিএনআরএইচ এটার পরিমাণ যদি কমে যায়, এর প্রোডাকশন যদি স্টপ হয়ে যায়, তাহলে এরও প্রোডাকশন স্টপ হয়ে যাবে। আর এটার প্রোডাকশন স্টপ হয়ে গেলে লিডিক সেলের উপরে স্টিমুলেশনও কমে যাবে। তখন লিডিক সেল থেকে যেটা টেস্টোস্টেরন হরমোন রিলিজ হচ্ছিল সেটারও প্রোডাকশন কমে যাবে। তো এইভাবে টেস্টোস্টেরন হরমোন কি হয়, শরীরে আবার রিব্যালেন্স হয়ে যায়। ঠিক তেমনি সার্টোলি সেল, ইট ইজ স্টিমুলেটেড বাই দ্য এফএসএইচ হরমোন। আর সেই হিসাবে সার্টোলি সেল একটা ভেরি ইম্পর্টেন্ট টেস্টোস্টেরন কনসেন্ট্রেটিং হরমোন তৈরি করে, দ্যাট ইজ কল দি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এখন ব্যাপার হচ্ছে, যদি এফএসএইচ ফলিকেল স্টিমুলেটিং হরমোন যদি প্রয়োজনের চাইতে শরীরে বেশি করে রিলিজ হতে আরম্ভ করে, তাহলে এর মধ্যে কি হবে, ওভার এক্সাইটেশন হবে, প্রয়োজনের চাইতে বেশি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি হবে, আর প্রয়োজনের চাইতে বেশি তখন টেস্টোস্টেরন হরমোন ভিতরে কনসেন্ট্রেট হতে আরম্ভ করবে। তো একটা ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স চলে আসবে। সেই হরমোনাল ইমব্যালেন্সটা যাতে না আসে, তার জন্য এখানে একটি হরমোন ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কাজ করে। সেটা কি, যে যখনই এফএসএইচ হরমোনের পরিমাণটা শরীরে বেশি হতে আরম্ভ করে, সার্টোলি সেল অটোমেটিক্যালি একটা ইনহিবিটর হরমোন তৈরি করে। আর এই ইনহিবিটর যেটা হরমোনাল ফ্যাক্টর, দ্যাট ইজ নোন অ্যাজ ইনহিবিন, is the product of the Sertoli cell in response of excess secretion of the FSH hormone. যদি FSH হরমোন সীমিত মাত্রায় থাকে তাহলে এটা তৈরি হবে না, কিন্তু যখনই FSH হরমোনের সিক্রেশনটা ওভার সিক্রেশন হতে আরম্ভ করে, তখনই সার্টোলি সেলস কি করছে, ইনহিবিন তৈরি করছে। ইনহিবিন এমন একটি ইনহিবিটরি হরমোনাল ফ্যাক্টর যেটা অটোমেটিক্যালি পিটুইটারি গ্ল্যান্ডের থেকে FSH হরমোনের প্রোডাকশনটাকে কি করে, ইনহিবিট করে দেয়, সেটাকে স্টপ করে দেয়। অ্যান্ড বাই দিস ওয়ে সার্টোলি সেল সেটাও কি করছে, এফএসএইচ হরমোনের যেটা পরিমাণ, এফএসএইচ হরমোনের যেটা অ্যাকচুয়াল যেটা রিকোয়ার্ড যেটা কনসেন্ট্রেশন, সেটাকে ব্যালেন্স করে নিতে পারছে। সো দিজ আর দি হরমোনস, যেটা আজকের ক্লাসে যেটা আমাদের আলোচনার বিষয় ছিল, যে স্পারমেটোজেনেসিস প্রসেস, এটাকে কিভাবে নানা ধরনের হরমোন কন্ট্রোল করছে। তো স্পারমেটোজেনেসিস প্রসেসটাকে কন্ট্রোল করার জন্য এর সঙ্গে জড়িত স্পারমেটোজেনেসিস অ্যাসোসিয়েটেড যেগুলি হরমোনস, সে হরমোনের নামগুলি আমাকে জানতে লাগবে। নাম্বার 1, দি gonadotrophin releasing hormone. It is released from the hypothalamus by the neurosecretory cells, which act on the anterior pituitary gland. The second hormone is the ICSH. It is an important gonadotrophin hormone, interstitial cell stimulating hormone. This hormone stimulates the Leydig cell of the testis to secrete the testosterone hormone. Another gonadotrophin hormone, third number, that is the FSH, follicle stimulating hormone. And this hormone act on the Sertoli cell to secrete or to synthesize the androgen binding protein. এবং সার্টোলি সেল এফএসএইচ হরমোনের এক্সেস প্রোডাকশনটাকে স্টপ করে দেওয়ার জন্য কি তৈরি করছে, ইনহিবিন। দিস ইজ অ্যানাদার ইনহিবিটরি হরমোনাল ফ্যাক্টরস। আর এটা আমি বললাম যে টেস্টোস্টেরন হরমোন যদি প্রয়োজনের চেয়ে বেশি করে প্রডিউস হতে আরম্ভ করে, তখন অটোমেটিক্যালি এই টেস্টোস্টেরন হরমোন যখনই এক্সেস হতে আরম্ভ করবে, অটোমেটিক্যালি ইট উইল স্টপ দি প্রোডাকশন অফ জিএনআরএইচ অ্যান্ড আইসিএসএইচ, যাতে টেস্টোস্টেরন হরমোনের যেটা পরিমাণ সেটা যাতে আবার রিব্যালেন্স হয়ে যায়। তো এই হরমোনগুলির নাম আমাদের জানা থাকতে লাগবে, এবং কোন হরমোন কার উপর গিয়ে কাজ করছে, তার ফাংশনস,
এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। So that's all in today's class, and thank you very much for watching this video, and see you again in my next class. Thank you.